আজকে আজকে সন্ধ্যার পরে কেউ কি সূরা ইখলাস পড়েছেন? আপনি পড়েছেন নামাজে না এমনিতেই? এমনিতেই। আপনি কেউ বলতে পারবেন যে রাতে সূরা ইখলাস পড়লে কি নেকি? কেউ 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 কি বলতে পারবেন? জি, কোরআন খতমের নেকি কয় খতম? এক খতম। অন্য কেউ 1/3, মানে 10 পারা। এটা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন তাকরা ফিল লাইলি সুলুসাল কোরআন। বলছে কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাতে 10 পারা কোরআন কি করে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাআলাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। আল্লাহ সূরা ইখলাসকে 10 পারার মর্যাদা দিয়ে দিয়েছেন। তার মানে যেই ব্যক্তি রাতের কোন অংশে একবার সূরা ইখলাস পড়বে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারা কোরআন পড়ার নেকি দিয়ে দিবেন। তাহলে কোরআন থেকে আপনি উপকৃত হন, এটা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতের কোন অংশে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বে, কাফাতাহু, এই 2টা আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আপনি কোরআন থেকে উপকৃত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন, কুল, বলছে ইয়া রাসূলুল্লাহ মা আকুল, আমি কি বলবো? বলছে কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মাউইজাতাইন, তুমি সূরা ইখলাস এবং ফালাক এবং নাস পড়বে সালাসা মাররাতিন কুল্লু লাইলাতিন ওয়া কুল্লু নাহারিন, দিনের প্রত্যেক দিনে এবং প্রত্যেক রাতে, মানে এখানে সকাল এবং সন্ধ্যা উদ্দেশ্য। মাসাহিন, সাবাহিন ও মাসাহিন, সকালে এবং সন্ধ্যায় 3 বার করে। যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক নাস ইখলাস পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফাতাহু মিন কুল্লি শাই, সব কিছুর ক্ষেত্রে তার এই 3টা সূরা যথেষ্ট হয়ে যাবে। তার মানে আপনি আজকে উপকৃত হচ্ছেন না, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কি ক্ষতিগ্রস্ত জানেন? আমরা প্রায় শুনি, প্রায় মহিলাদের ঘরে ওই জিনের আক্রমণ, বাচ্চাকে জিনে ধরেছে, স্ত্রীকে জিনে ধরেছে, কালো জাদু করেছে, বদনজর লেগেছে। এটা কেন হয়েছে? কারণ আপনি কোরআন থেকে উপকৃত হচ্ছেন না। তাই কোরআন ছেড়ে দিয়েছেন, জিন আপনাকে ধরেছে। কোরআন ধরে নেন, জিন আপনাকে টাচ করতে পারবে না। আর শুধু জিন ধরেছে এটাই শেষ না, বরং জিনে ধরার কারণে কোন ক্ষতিটা হয়েছে জানেন? ওই জারফুকের নামে যে হুজুরদের কাছে আপনি জারফুক করতে যান, যারা কোরআন হাদিস দিয়ে জারফুক করে তারা তো বেঁচে গেছে, তারা তো গায়ে হাত দেয় না। কিন্তু যারা দুষ্ট তারা কিন্তু আপনাদের মহিলাদের গায়ে হাত দেবে। জারফুকের নামে কি করবে? ভালো করে হাতায় দেবে, নিচা পুছে দিবে একবারে। তা যদি চান যে আপনার স্ত্রীর গায়ে কেউ হাত না দেখ, জিনে না ধরুক, তাহলে বলেন এই সূরা ফালাক নাস ইখলাস পাঠ করতে। আর মহিলাদের যদি লজ্জা থাকে, তাহলে তাদের উচিত যে আমাকে কোনো পুরুষ যেন টাচ না করে, কোনো জিন যেন স্পর্শ না করে, তাহলে তার উচিত সূরা ফালাক নাস ইখলাসের প্রতি আমল করা। এটা জরুরি। আয়াতুল কুরসির উপর আমল করা, এটা জরুরি। সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করা, এটা জরুরি। কারণ এগুলো হচ্ছে আমাদের জন্য তাওবিজ, আমাদেরকে প্রোটেক্ট করে এটা। কিন্তু আপনি যদি আপনার ব্যক্তি জীবনে যদি এগুলোর উপরে প্রভাব না ফেলেন, তাহলে আপনার উপরে বদনজর বলেন, জিন বলেন, জাদুটোনা বলেন, সব এসে আপনার উপরে ভর করবে। আজকে এত কেন মুসলিমদের উপরে বালা মুসিবত, যেখানে তাদের ঘরে আছে কোরআন? আল্লাহ বলেছে এটা বরকতময় কিতাব, যেটা তোমাকে সমস্ত রোগ থেকে নিষ্কৃতি দেবে, আর সবচেয়ে বড় উপকার করবে আপনার অন্তরের। আপনার বডির কোনো উপকার যদি নাও হয়, যদি মনে করেন আপনি ফিল হচ্ছে না, কিন্তু হবে এটাই সত্য, কিন্তু আপনি মনে ফিল পাচ্ছেন না, কিন্তু সবচেয়ে বেশি উপকার করবে আপনার অন্তরের। আপনার মাথা ব্যথা হয়তো কোরআন পড়লে সারবে না, কিন্তু আপনার অন্তরের যে ব্যথা সেটা দূর হবে কোরআন দিয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্তরের যতগুলো রোগ আছে এটার কোনো চিকিৎসাই নেই কোরআন ছাড়া। আপনি কি জানেন অন্তরের রোগ কি? অন্তরের রোগ কি বলেন তো একটা? কি? হ্যাঁ, দুশ্চিন্তা। হ্যাঁ, দুশ্চিন্তা একটা অন্তর রোগ, কিন্তু এটা এত বড় রোগ না। তার চেয়ে বড় রোগ কি জানেন? সবচেয়ে বড় রোগ হচ্ছে কুফরি। কুফরি কি অন্তর দিয়ে হয় নাকি হয় না? যারা কাফের, আমরা মুসলিম, আমরা বিশ্বাস কোথায় করেছি? অন্তরে করি নাই?
তার মানে আমাদের অন্তরে বিশ্বাসটা আছে, আমাদের অন্তর সুস্থ। আর যারা ওই যে গরুকে, বট গাছকে দেবতা মনে করে, ওদের অন্তর কে সুস্থ না অসুস্থ? অসুস্থ। লোভ, মুনাফিকি, নাস্তিকতা, শিরক, শিরকি বিশ্বাস, তারপরে যে বললাম অহংকার, কৃপণতা, হিংসা, বিদ্বেষ, এগুলো কোথায় থাকে? এগুলো সব অন্তরে। আপনাদের অঞ্চলের কারো অন্তরের মধ্যে একটা রোগও নাই? আছে? কেন বেশি থাকবে? আপনারা নাকি আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, আপনাদের মধ্যে এত রেশারেশি কেন থাকবে? কারণ আল্লাহ নিজে বলেছেন যে যেই অন্তরে কোরআন আছে সেখানে হিংসা থাকতে পারে না, সেখানে বিদ্বেষ থাকবে না, সেখানে অহংকার থাকবে না, সেখানে পরনিন্দা থাকবে না, সেখানে অন্যকে হাকির ছোট করা থাকবে না, যে অন্তরের ভিতরে কোরআন আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটাই বলেছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। তিনি তিনবার করে তার অন্তরের দিকে ইশারা করে বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা, এই অন্তরের ভিতরে তাকওয়া থাকে। আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। তখন রাসূল বলেছিলেন আত-তাকওয়া হাহুনা, মুসলিম তার মুসলিম ভাইয়ের উপরে জুলুম করতে পারে না, মুসলিম তার মুসলিম ভাইয়ের উপরে তাকে লাঞ্ছিত করতে পারে না, এবং মুসলিম কোনোদিন মুসলিম ভাইকে হাকির মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। তখন বলতে গিয়ে বলেছেন আত-তাকওয়া হাহুনা, তার মানে যার অন্তরের ভিতরে তাকওয়া আছে, কোরআন আছে, সে কোনোদিন এই রোগগুলোতে ভুগতে পারে না। যার জন্মাবে রোগ, আল্লাহ বলেছেন কোরআন দিয়ে তুমি শুধরে নাও। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটা আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরার 17 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। এই যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ চলে আসছে, এবং এটা তোমার অন্তরের প্রত্যেকটা রোগের কারণ, তোমার প্রত্যেকটা রোগকে নির্ণয় করবে, এবং এই কোরআন তোমার প্রত্যেকটা রোগকে দূর করে দিবে। শিফাউন লিমা ফিস সুদুর, বলা হয়েছে তোমার অন্তরে যা আছে এই রোগগুলোর ঔষধ হচ্ছে কোরআন। তাহলে আপনি তো কোরআন পড়তেও শিখেন নাই, কোরআনের প্রতি আপনি আমলও করেন না, কোরআনের একটা নসিহা আপনি নিচ্ছেন না, তাহলে আপনার মধ্যে তো হিংসা বিদ্বেষ জন্মাবে, এটাই স্বাভাবিক। আপনি শিরিক নিফাকি আপনার অন্তরের ভিতরে জন্মাবে, কারণ আপনি তো পরকালের প্রতি বিশ্বাসের থিওরি জানেন না। অন্তর যে নরম হবে কোরআন পড়লে, আপনার অন্তর যে শক্ত হয়ে গেছে, কেন শক্ত হয়েছে? কারণ আপনি তো আজকে একটা আয়াত পড়েন নাই। অথচ আল্লাহ কি বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি পড়ুন সূরা আনফাল, একবার শুরুতেই আছে, এটা মনে 2 বা 3 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতটা আপনি দেখেন, 8 নম্বর সূরা আনফাল, তার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন কোনো ব্যক্তির সামনে আমার আয়াত পাঠ করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যাবে। তাহলে আপনি তো নিজে কোনোদিন কোরআন পড়েনও না, কোরআন শুনেনও না, তাহলে আপনার উপর রহম করা হবেই বা কিভাবে? আপনার অন্তর নরম হবেই বা কিভাবে? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার উপরে কোরআন নাজিল করে দিয়ে তাকে প্রতিনিয়ত পাঠ করতে বলেছেন, ইকরা শুরুই হয়েছে, এবং বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে তুমি এটাকে তিলাওয়াত করো। ওয়াতলু, এবং বলা হয়েছে ইজা কারাআতাল কোরআন, যখন আপনি কোরআন পড়েন, জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা, যেটা আপনি সূরা বনী ইসরাঈলে পেয়ে যাবেন, যে হে নবী আপনি যখন কোরআন পড়েন তখন আপনার আর অবিশ্বাসীদের মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যায়। তার মানে রাসূল নিজে সবসময় কোরআন পড়তেন। আর আল্লাহ বলেছেন তুমি কোরআন শোনো, তাহলে তোমার ঈমান বেড়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার রহমতের দরকার সেজন্য কোরআন শুনে, পড়ে এবং শুনে। কোথায় পাবেন আপনি? সূরা আরাফ 7 নম্বর সূরার 204, 205 এই আয়াতগুলো পড়েন। তাতে আল্লাহ কি বলেছেন, ইজা কুরিয়াল কোরআন, যখন তোমার উদ্দেশ্যে কোরআন পাঠ করা হবে, একটা তেলাওয়াত চলতেছে আর আপনি শুনতেছেন, আপনাকে আল্লাহ বলেছেন ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাতে করে তোমার উপর রহম করা হবে। তাহলে আপনি আল্লাহর রহমতের প্রত্যাশী কিন্তু কোরআন শোনেন না। আপনি হেদায়েত পেতে চাচ্ছেন অথচ কোরআন আপনি শোনেন না।
কোরআন থেকে আপনি শিখেন না? না, আপনাকে কোরআন থেকে শিখতে হবে। তাহলে কোরআন এসেছে আমাদেরকে উপকার করার জন্য।